আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি রেসিপি বানিয়ে চ্যানেল আপনাদের স্বাগতম। তো হাজির হয়েছি আরও একটা নতুন অসম্ভব মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি এই যে ভেড়ার মাংস রান্না করব। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা এভাবে রান্না করে, অনেক মজার হয় এই রান্নাটা। প্রথমে কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন দিয়ে দেব লবঙ্গ, এলাচ আর দারুচিনি। পরিমাণ মতো তেল অ্যাড করব। এখন ছুরির সাহায্যে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব আদা রসুন এবং জিরা বাটা। দিয়ে দেব কাজু বাদাম বাটা। এখন ছুরির সাহায্যে আলতো করে মশলাগুলো একটু ভেজে নেব। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দেব কয়েকটা এই যে তেজপাতাটা আমি আগে দিয়েছিলাম। এ পর্যায়ে আমি এখন অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো ভেড়ার মাংসটা এভাবে যদি রান্না করেন কাজু বাদাম দিয়ে, তাহলে কিন্তু স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। অসম্ভব মজাদার এবং টেস্টি, স্বাদ ভুলার নয়। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। বুঝতে পারবেন না যে গোস্ত খাচ্ছেন না কি খাচ্ছেন। এত 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 স্বাদ এই গোস্তর, বলে বোঝানো সম্ভব না। যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপু সত্যি বলছে নাকি। গোস্তগুলোকে আমি আবারও ছুনি দিয়ে নেড়ে চেড়ে নিব। ছুনি দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। মাশাআল্লাহ, আমার কষানোটা হয়ে গেছে। ওপর থেকে তেল ভেসে এসেছে। এখন এখানে আমি কুসুম গরম পানি দেব মাংসটা সেদ্ধ করার জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এ পর্যায়ে 2 থেকে 3টে কাঁচামরিচ ফালি দিয়ে আমি ঢাকনা দিয়ে 15 মিনিট রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার আম্মা এভাবেই রান্না করে।